নানার মৃত্যুর পর তার জানাজায় অনেক মানুষ হাজির হয়েছিলেন। লোকে এখনো বলাবলি করে অমুকের জানাজায় ফেরেশতারাও পড়েছে। আমার জানার বিষয় হলো, কোনো মানুষের জানাজা কি ফেরেশতারা পড়ে? আর জানাজা লোক বেশি হওয়া কি লোকটি জান্নাতি হওয়ার আলামত? প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তর হলো, জানাজায় ফেরেশতারাও কখনো কখনো উপস্থিত হয়। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। যে হাদিসটি সূরা নাসাঈতে বর্ণিত হয়েছে, সে হাদিসের আলোকে বোঝা যায় এবং প্রমাণিত হয়। হাদিসটি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জানাজায় যাওয়ার সময় তাকে যখন বাহনে চড়তে বলা হলো, তিনি অস্বীকার করলেন এবং জানাজা পড়ে ফেরার সময় তিনি বাহনে ঠিকই চড়লেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রথমে বাহনে কেন চড়তে চাননি, তিনি তখন বললেন, এই জানাজা বিপুল পরিমাণ ফেরেশতারা উপস্থিত হয়েছেন এবং সমস্ত শূন্য জায়গাগুলো ফেরেশতায় পরিপূর্ণ ছিল, এজন্য আমি বাহনে চড়তে চাইনি। এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে জানাজায় ফেরেশতা উপস্থিত হতে পারে। মানুষের জানাজায় ফেরেশতা উপস্থিত হওয়াটা এটি অস্বাভাবিক কোনো বিষয় নয়। তবে প্রত্যেক মুসলমানের জানাজাতেই যে ফেরেশতারা উপস্থিত হয় এমনটি কিন্তু হাদিস থেকে বোঝা যায় না। এখান থেকে একটি বিশেষ ঘটনায় বোঝা যায়। অতএব বিশেষ কোনো ব্যক্তির ক্ষেত্রে তার মর্যাদা, আল্লাহর কাছে তার সম্মানের খাতিরে ফেরেশতারা তার জানাজায় শামিল হতে পারেন। সেই সাথে আরেকটি বিষয় এখানে উল্লেখ করার মতো, সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাহনে চড়েননি, অথচ সাধারণ মানুষ তো অনেকে হয়তো বাহনে এসেছেন, তাহলে তাদের কি হবে? উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে তাকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়েছেন বা তিনি তার সামনে আল্লাহ তাআলা বিষয়টাকে স্পষ্ট করেছেন, তিনি দেখতে পেয়েছেন, সেজন্য তিনি বাহনে চড়েননি। অন্যদের বেলায় যেহেতু এটি প্রযোজ্য নয়, অতএব তাদের বাহনে চড়লে অসুবিধা তাদের জন্য ছিল না। আর এই হাদিসের আলোকে বোঝা গেল যে আপনার নানার জানাজা বিপুল পরিমাণ মানুষ হলে সেখানে কিছু ফেরেশতাও থেকে থাকতে পারেন। ফেরেশতা জানাজা উপস্থিত হলে তার দুটি রূপ হতে পারে। একটি হলো ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন জিনের মতো যেকোনো আকৃতি ধারণ করবার ক্ষমতা দিয়েছেন। ইসলামী আকীদা অনুযায়ী ফেরেশতারা যেকোনো আকৃতি ধারণ করতে পারেন। সেই হিসাবে তারা মানুষের আকৃতি ধারণ করে উপস্থিত হতে পারেন। আবার তারা বাতাসের সাথে মিশে যেতে পারেন, মানুষের চোখের আলোয় অদৃশ্য থাকতে পারেন জিনের মতো, যে তাদের উপস্থিতি মানুষ টের পাবেন না। অতএব সেভাবেও তারা উপস্থিত হতে পারেন। দুইভাবেই উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার নানার জানাজায় বিপুল পরিমাণ যে মানুষ হয়েছে তা হতে পারে, তারা সবাই সাধারণ মানুষ। কাকতালীয়ভাবে এটা হতে পারে। আবার আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার কারণে বা মানুষের কাছে প্রিয় হওয়ার কারণে বেশি মানুষ উপস্থিত হয়ে থাকতে পারেন। আবার এর মধ্যে কিছু লোক ফেরেশতা থাকলেও থাকতে পারেন। বাকি এর কোনোটিকে আসলে হলফ করে বলা কঠিন যে এখানে ফেরেশতারাই জানাজা পড়েছে, এমনটি নিশ্চিত করে বলা মুশকিল। তবে জানাজায় মানুষ বেশি হলে এটি জান্নাতি হওয়ার আলামত, এভাবে হাদিসে না আসলেও তবে এটি ভালো লক্ষণ হিসেবে হাদিসে উল্লেখ হয়েছে, যেটি সুনানে মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মাইয়িতিন ইউসাল্লা আলাইহি উম্মাতুম মিনান নাস। কোন মানুষের জানাজা যদি অনেক মানুষ পড়ে, সে যুগে ১০০ মানুষ উপস্থিত হওয়াটা অনেক বিরল ব্যাপার ছিল, কারণ ১০০ মানুষের সমাগমটাও একটা এলাকাতে, একটা জনপদে অনেক বড় বিষয় ছিল। তো সেই ফিগারটা উল্লেখ করে আমাদের আয়েশা বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরকম অনেক মানুষ উপস্থিত হয়ে, ১০০ মানুষ উপস্থিত হয়ে যদি তার জন্য সুপারিশ করে, তাদের সুপারিশ গ্রহণ করা হয়। তার মানে বেশি মানুষ মুসলমানদের জানাজাতে শামিল হলে কোনো ব্যক্তির, সেটি তার পক্ষে আল্লাহ তাআলার দরবারে যে সুপারিশ করা হয় সেটি কবুল হওয়ার লক্ষণ বা আলামত। এটি সৌভাগ্যবান মানুষের একটি চিহ্ন বলা যেতে পারে। তবে চিহ্ন বা আলামত দিয়েই সবসময় মানুষের চূড়ান্ত ফায়সালা করা যায় না। আমরা শুধুমাত্র সুধারণা করতে পারি। এরপরে প্রশ্ন হলো, মোজার উপরে মাসা করার বিধান জানতে চাই। কি ধরনের মোজার উপরে মাসা করা যাবে? একবার মোজা পরে কতদিন মাসা করা যাবে? এর উত্তর হলো যে মোজার উপরে মাসা করার এই বিধানটি আহলুস সুন্নাহ জামাতের একটি আলামত। যারা জান্নাতের পথযাত্রী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যারা হকপন্থী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যারা সাহায্যপ্রাপ্ত দল এবং যারা ফিরকায়ে নাজিয়াহ বা আখিরাতে মুক্তি পাবে, সেই মানুষগুলোর বৈশিষ্ট্য হলো তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নাতে রাসূলের অনুসারী এবং সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা মুজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে। অর্থাৎ একজন মানুষ পূর্ণাঙ্গ ওযু করার পর, যে ওযুতে হাত মুখ ধুয়েছেন, পাও ধুয়েছেন, মাথা মাসা করেছেন, পূর্ণাঙ্গ ওযু হয়েছে, ওযু অবস্থায় তিনি যদি মুজা পরেন এবং সেটা পরে তিনি যদি ২৪ ঘন্টা পর্যন্ত এটা পরিধান করা অবস্থা থাকেন, না খোলেন, তাহলে এর মধ্যে যতবার তিনি ওযু করবেন, পাও ধোয়ার জায়গায় পাও না ধুয়ে ভিজা হাত পায়ের উপরে মুজার উপরে মাসাহ করে নিলেই হবে। উপরের অংশে শুধু একটু টেনে নিলেই চলবে, ২ পায়ে ২ বার ২ হাত দিয়ে। তো এইভাবে যদি আমরা মাসা করি তাহলে ইনশাআল্লাহ মুজার উপরে মাসা করা হয়ে যাবে। কিন্তু এই মুজাটি ফুকাহে হানাফির মতে
চামড়া মোজা হতে হবে, অথবা কাপড়ের মোজা হলে এমন কাপড়ের মোজা হতে পারে যেটা চামড়া মোজার মতোই পারপাস সার্ভ করে, যেটা পরে 3 মাইল পর্যন্ত হাঁটা যায়, বহুদূর পর্যন্ত হাঁটা যায়, অথবা এবং সেই সাথে মোজার উপরে যেরকম চামড়া মোজার উপরে পানি দিলে যেরকম পায়ে লাগে না, এই মোজার উপরে পানি দিলে এটা পায়ে লাগবে না। আজকাল যে সমস্ত আপনার সুতার মোজা পাওয়া যায় বা কাপড় মোজা পাওয়া যায়, সে সমস্ত মোজাগুলো আসলে এই পারপাস সার্ভ করে না। এই জন্য ফুকাহা হানাফির মতে এই মোজার উপর মাসা করা চলবে না। যদি এ সম্পর্কে সৌদি আরব উলামা ইকরাম বা হাম্বলী মাযহাব উলামা ইকরাম তাদের মত ভিন্ন, তারা মনে করেন যে এই মোজাগুলোর উপরে মাসা করা চলবে। আর মাসাটা আমরা যখন নিজ ঠিকানায় থাকবো তখন 24 ঘন্টা পর্যন্ত আমরা মাসা করতে পারবো, আর যদি সফরে থাকি তাহলে 3 দিন 3 রাত পর্যন্ত মাসা করা যাবে, এবং এটা শীত গরম সব মৌসুমে করা যাবে, এবং মাসা করার কারণে কোনো সওয়াবের কমতি হবে না। অতএব পবিত্র অবস্থায় মোজা পরার পর আমরা এই মাসা করার সুবিধাটা পাবো, এবং এটার মেয়াদ শেষ হয়ে গেলে আবার মোজা খুলে পূর্ণাঙ্গ উজু করে আবার আমরা চাইলে মোজা পরে তার উপরে যতবার উজু করবো মাসা করে নিলে চলবে পায়ে ধোয়ার পরিবর্তে। এরপরে প্রশ্ন হলো, আমার ছেলের বয়স 18 বছর, সে এলাকার আজেবাজে ছেলেদের সাথে চলাফেরা করে, আমাদের বারণ মানে না। বন্ধু নির্বাচন সম্পর্কে তাকে কিছু নসিহা করুন। কোরআন সুন্নাহ কেমন বন্ধু নির্বাচন করার নির্দেশ দেয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের তরুণদের অনেকেই এই ভুল পথে পা বাড়ায়। তারা হিয়ালিপনার কারণে বা বন্ধুত্ব বা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কোরআন সুন্নাহর যে নির্দেশনা আছে সেটিকে আমলে না নেওয়ার কারণে একটা সময় তারা বিপদগামিতার পথে পা বাড়ায়, বিভ্রান্তির দিকে চলে যায়, এবং তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়, পরিবারকে ক্ষতিগ্রস্ত করে, দুনিয়া ও আখিরাত উভয়টি ধ্বংস হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। দুনিয়াতে যারা বন্ধু একে অন্যের, কিয়ামতের দিন তারা পরস্পরের শত্রুতে পরিণত হবে, তবে কোনো মুত্তাকি আল্লাহভীরু বন্ধু যদি কেউ গ্রহণ করে সে বরং আখিরাতে তার উপকারে আসবে। দুনিয়ার বন্ধু আখিরাতে শত্রুতে পরিণত হবে এই জন্য যে এই বন্ধুত্বের ভিত্তি আল্লাহ ছিল না, আল্লাহ রাসূল ছিলেন না, ইসলাম ছিল না, দিন ছিল না, বরং বন্ধুত্ব হয়েছে শুধুমাত্র ভোগবাদী চিন্তা থেকে কিংবা সময় কাটাবার জন্য হেয়ালিপনা থেকে বা পার্থিব কোনো বিষয়কে কেন্দ্র করে। এরকম বন্ধুরা একে অন্যকে সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান করে না, বরং এই বন্ধুত্বের হাত ধরে অনেকে ভুল পথে চলে যায়। অতএব এরাই কিয়ামতের মধ্যে আল্লাহর কাছে নালিশ করে যে আল্লাহ অমুক আমাকে নষ্টের পথে নিয়ে গেছে। এই জন্য বন্ধু বন্ধুর সাথে শত্রুর মতো আচরণ করে কিয়ামতের ময়দানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলমারউ মা খালিলি, আলমারউ আলা দীনি খালিলি, মানুষ তার বন্ধুর অনুসরণ করে সাধারণত। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, অতএব কেউ বন্ধুত্ব করার আগে যেন লক্ষ্য করে সে কার সাথে বন্ধুত্ব করছে। যে বন্ধু আমাকে আল্লাহর পথে যেতে সাহায্য করে না, যে বন্ধু আমাকে আল্লাহর সাথে পরিচিত হতে সাহায্য করে না, যে বন্ধু নিজে নামাজ পড়ে না, যে বন্ধু ভালো পথে চলে না, আমাকে কোরআন ও সুন্নাহর পথে আহ্বান করে না, সে আমার কখনো ঘনিষ্ঠ বন্ধু হতে পারে না। দুনিয়াতে চলার জন্য অনেকের সাথে আমাদের চলতে হয়, সেই হিসাবে তার সাথে চলা যেতে পারে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে তাদেরকে আমি গ্রহণ করতে পারি একজন মুসলিম হিসাবে যারা আমাকে আল্লাহর পথে পরিচালিত করে। আমার বিশ্বাস যখন আখিরাতে অনন্ত অসীমকালের জীবন, সেখানে সুখ দুঃখই আমার আসল সুখ দুঃখ। অতএব আমার বন্ধু হবে সে বিষয়টিকে মাথায় রেখে এ ধরনের বন্ধু আপনাকে কখনো ক্ষতিগ্রস্ত করবে না, অন্যথায় আপনার দুনিয়া আখিরাত উভয়টিকে শেষ করে দিবে আপনার এই ফাসিক বন্ধু বা ভুল পথে নিয়ে যায় এরকম বন্ধু। অতএব বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের খেয়াল করা উচিত। স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ এই ধরনের জাতীয় দিবসগুলো উদযাপনের সরি পদ্ধতি কি? উত্তর হলো যে ইসলাম কোনো বিজয় দিবস বা কোনো অর্জনকে কেন্দ্র করে যে দিবসগুলো বছরে বছরে পালন করা হয়ে থাকে এগুলোর ব্যাপারে শরিয়ার বিশেষ কোনো নির্দেশ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ, মক্কা বিজয়ের মতো বড় বড় সফলতা এসেছে, তিনি এগুলোর কোনোটিকে বছরে বছরে উদযাপনের মাধ্যমে স্মরণ করেননি, বরং এটি আজকের পৃথিবীর একটা কালচার এবং কৃষ্টিতে পরিণত হয়েছে। এ ধরনের বিষয়গুলো সামাজিক কালচার এবং কৃষ্টিতে পরিণত হলে সেগুলো মোবাহ বা জায়েজ হয় শর্ত সাপেক্ষে, যদি সেখানে শরিয়া বিরোধী কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলো বড়জোর জায়েজ পর্যায়ে থাকে, বিশেষ করে সেই অন্যায়ের বিরুদ্ধে যে চেতনা সেটাকে জাগরুক রাখবার প্রয়োজনে। কিন্তু এটাকে যদি কেউ শরিয়ার যে নির্দেশনা আমল ওইটার মতো গুরুত্বপূর্ণ বানিয়ে নেয় বা এটার মধ্যে যদি হারাম উপাদান যুক্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে একজন ঈমানদার সেগুলো থেকে সর্বোচ্চ বেঁচে থাকবেন, এবং সেটাকে শরিয়া অবশ্যই অ্যালাউ করে না। এরপরে প্রশ্ন হলো, কুকুর পালন করা, কুকুরকে স্পর্শ করা, চুম্বন করা এবং বিছানায় নিয়ে ঘুমানোর বিধান জানতে চাই। উত্তর হলো, বিশেষ প্রয়োজন হলে কুকুর এটা পাহারাদারের কাজে ব্যবহার করা যেতে পারে,
এবং সেটার জন্য কুকুরের প্রশিক্ষণ দেওয়া, লালন পালন করা এটা জায়েজ হতে পারে। কিন্তু বাসা বাড়িতে নিজের মধ্যে, নিজের ঘরের মধ্যে কুকুরকে ভালোবাসা জায়গা থেকে তার সাথে মাখামাখি করা এটা অনুচিত, এবং স্পিরিচুয়ালি আমরা একজন ইমানদার হিসাবে আমরা ক্ষতিগ্রস্ত হই এর মধ্য দিয়ে। আজকের পৃথিবীতে সেই বিষয়গুলোকে খুব অ্যাগ্রেসিভলি সমাজে পুশ করার চেষ্টা করা হচ্ছে, গেলানোর চেষ্টা করা হচ্ছে, যেগুলো কোরআন হাদিসে নিষিদ্ধ। যেমন কুকুরকে যেভাবে বাসা বাড়িতে এমনকি বেডরুমে নিজেদের সাথে রাখা হয় এবং লালন পালন করা হয়, অন্য কোনো প্রাণীকে সেটা করা হয় না। হ্যাঁ, কুকুরের হয়তো এমন কিছু দিক আছে যেগুলো তো অনেক প্রাণীর মধ্যে নাই, কিন্তু অনেক প্রাণীর মধ্যে আছে যেগুলো আসলে সেভাবে দেখা হয় না, বা কুকুরের মতো এরকম পজিটিভলি সেগুলো দেখা হয় না। মূলত কোরআন হাদিস যেটাকে নিষেধ করেছে, শয়তান আমাদের শত্রু, সে সমাজে সেটাকে তত বেশি এস্টাবলিশ করেছে তার মানুষ অনুসারীদের মাধ্যমে। এই জন্য একজন ইমানদার এই অতিরিক্ত কুকুর প্রীতি, হ্যাঁ, অন্য 10টা প্রাণীর মতো তার প্রতি আপনি দয়াদ্র হবেন। একজন নারী, তিনি একটা কুকুরকে পানি পান করিয়ে ব্যভিচার নারী হয়ে আল্লাহর নাজাত মুক্তি লাভ করেছেন। অতএব যে কোনো প্রাণের প্রতি দয়া করলে ফি কুল্লি কাবিদি রতবাতিন আজরুন, প্রত্যেক প্রাণী যার ভিতরে প্রাণ আছে, জীবন আছে, তাকে উপকার করলে বা তার প্রতি অনুগ্রহ করলে আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। সেই জায়গা থেকে অনুগ্রহ করতে পারেন, কিন্তু তাকে আপনি বাসাবাড়িতে স্থান দেওয়া বা তাকে আপনি নিজের মধ্যে নিয়ে আসা বা তার সাথে পরিবারের সদস্য করে নেওয়া, এটা স্পষ্টত গুনাহের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়া সূরা, যে ঘরে কুকুর বা কোনো প্রাণীর ছবি থাকে বা ভাস্কর্য থাকে, সেখানে কোনো রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। বিধায় এটা একজন ইমানদারের জন্য জায়েজ নয়, এবং এর মাধ্যমে আমরা আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটা আমরা হয়তো অনুভব করতে পারি না। এরপরে প্রশ্ন হলো, আমি যৌথ পরিবারে বাবার সঙ্গে ব্যবসা করি, প্রায় 25 বছর ধরে পরিবারের সব সদস্যের খরচ ওই ব্যবসা থেকেই বহন করছি। এত বছর পরও বাবা আমাকে ব্যবসা বা পরিবার থেকে আলাদা করছেন না। আমার নিজের নামে কোনো স্থায়ী সম্পদ নেই, অথচ আমার 3 সন্তান আছে। আমি ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। এ অবস্থায় বাবাকে না জানিয়ে ব্যবসা থেকে কিছু অর্থ সঞ্চয় করলে জায়েজ হবে কিনা? প্রিয় দর্শক, উত্তর হলো যে আপনি বাবার সাথে যে পরিবারের যৌথ ব্যবসা করছেন, আপনার ভাষ্যমতে দীর্ঘদিন থেকে এই ব্যবসা আপনি করছেন এবং পরিবারের খরচ খরচা আপনি সেখান থেকে শুধুমাত্র বহন করছেন, আপনার কোনো ভবিষ্যৎ সঞ্চয় হচ্ছে না। এক্ষেত্রে আপনি বাবাকে না জানিয়ে সেখান থেকে কোনো টাকা নিতে পারেন না, কারণ ব্যবসা যদি বাবার হয় এবং সেখানে আপনি শ্রম দেন, তাহলে তার অনুমোদন ছাড়া আপনি লুকিয়ে ছাপিয়ে কিছু নিতে পারবেন না। হ্যাঁ, আপনি তাকে পরিষ্কারভাবে বলতে পারেন যে, বাবা, তোমার ব্যবসায় আমি সময় দিতে পারি, বিনিময়ে আমাকে এটা দিতে হবে। বাবা সন্তান হলেও লেনদেন পরিষ্কার হতে পারে, বরং হওয়া উচিত। বিধায় আপনি তাকে বলতে পারেন যে, আমি তোমার এখানে কাজ করবো, বিনিময়ে আমাকে এই টাকা দিবে, আমার সংসার চলার পর অতিরিক্ত আমাকে এই টাকা দিতে হবে, তারপর আমি কাজ করব। অথবা আপনি নিজে অন্য কিছু করবেন, সেটা করতে পারেন, কিন্তু বাবাকে না জানিয়ে লুকিয়ে ছাপিয়ে কিছু আপনি নিতে পারেন না। এরপরে প্রশ্ন হলো, আমার যমজ ছেলে হয়েছে, 2টি ছাগল দিয়ে কি আকিকা সম্পন্ন করতে পারবো? যমজ ছেলে হলে আপনাকে 2টি ছাগল নয়, বরং 4টি ছাগল, প্রত্যেক ছেলের জন্য 2 করে, 2টি ছেলের জন্য 4টি ছাগল জবে করে আপনাকে আকিকা করতে হবে। অতএব শুধু 2টি ছাগল দিয়ে আপনার আকিকা করলে সেটা আপনার জন্য যথেষ্ট হবে না। আর যদি আপনার সামর্থ্যের বাইরে থাকে, এটি আপনার জন্য কষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি 2টি ছাগল দিয়ে আকিকা করলেও আদায় হয়ে যাবে। এমনকি আকিকা না করতে পারলে সেজন্য শরীয়ত আপনাকে বাধ্য করে না। যদি কার সামর্থ্য না থাকে, তিনি না করলেও চলবে। তবে যেহেতু ছেলে 2টি, অতএব 2 4টি ছাগল আকিকা হিসাবে করাটাই হলো শ্রেয়। এরপরে প্রশ্ন হলো, প্রিয়ন্ত নির্মা, আপনি লিখেছেন, আমার স্বামী ঋণ পরিশোধ করতে চায় না, স্বামীর কাছ থেকে টাকা চুরি করে সে ঋণ পরিশোধ করা জায়েজ হবে কিনা? প্রিয় বোন, আপনার প্রশ্ন উত্তর হলো, আপনার নিজের ঋণ যদি হয়, তাহলে সেটা তো স্বামীর থেকে চুরি করে বা স্বামীর টাকা না বলে সেটা দিয়ে আপনার ঋণ পরিশোধ করার প্রশ্নই ওঠে না। স্বামীর ঋণ স্বামী পরিশোধ করতে চায় না, এখন আপনি কল্যাণকামী হয়ে স্বামীর টাকা সরিয়ে রেখে স্বামীর অজান্তে সেটা দিয়ে তার ঋণ পরিশোধ করতে চাইলে সেটা আপনার জন্য উচিত হবে না, জায়েজ হবে না। কারণ ঋণ পরিশোধ করতে স্বামী বাধ্য, সেটা তিনি এখন না করে কয়েকদিন পরে করতে পারেন, কিন্তু আপনি তাকে না জানিয়ে প্রায়োরিটি ঠিক করে ঋণ পরিশোধ করা তার টাকা থেকে, এটা জায়েজ হবে না। বরং আপনি নিজে থেকে উদ্যোগ নিয়ে ঋণ পরিশোধ করে তার কাছ থেকে সেটা আপনি আদায় করে নেওয়ার সুযোগ থাকলে আদায় করে নিলেন তাকে বলে, সেটা ভিন্ন বিষয়। অথবা তিনি ঋণ পরিশোধ না করে যদি মৃত্যুবরণ করেন, তাহলে তার রেখে যাওয়া যে সম্পদ থাকবে, সে সম্পদ থেকে আপনি তার মৃত্যুর পর তার ঋণ পরিশোধ করার উদ্যোগ নিতে হবে, সেটি ভিন্ন বিষয়। মা জীবিত অবস্থায় বোনকে সম্পদ দিচ্ছেন, আমাকে সান্ত্বনা দিতে বলেছেন, মারা যাওয়ার পর তো তুমি সব সম্পদ পাবে, মায়ের রেখে যাওয়া সব কিছু কি আমি পাবো? উত্তর হলো যে, মা মারা যাওয়ার পর পুরো সম্পদ আপনি একা পাবেন না, বরং আপনার ভাই বোন অন্য যারা আছে তারাও কোরআন যেভাবে বর্ণনা করেছে, যার যতটুকু হিস্সা বলেছে ততটুকু তারাও পাবে। আর জীবদ্দশায় আপনার বোনকে যা দেয়া হয়েছে সেটা
সাধারণ দান হিসাবে বা আপনার হেবা হিসাবে গণ্য হবে। সো দান বা হেবা এটা জীবদ্দশায় কোনো মানুষ করতে পারে। কোনো বিশেষ সন্তানকে বিশেষ কারণে যদি দেয় সেটা জায়েজ আছে, আর দিলে সাধারণত অন্যান্য সন্তানদের মধ্যে সমতা বজায় রেখে দেওয়াটাই হলো শ্রেয় এবং উচিত, সেটাই হলো শরিয়ার নির্দেশনা।